তো বন্ধুরা আজকে আমি তেল কই বানাবো। তো তেল কইয়ের জন্য নিয়েছি কই মাছ, শুকনো লঙ্কা, এটা আছে জিরে, টমেটো কুচি আর এক টুকরো আদা, আর এতে আছে ওটা মৌরি আর দুটো এলাচ। তা আমি এবারে মশলাগুলো পেস্ট করে নেব, তারপরে ফিরে আসছি রান্নায়, দেখতে থাকুন। তো বন্ধুরা প্রথমে আমি মাছটা একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। হলুদ দিয়ে দিলাম, মাছটাকে ভালো করে মেখে নেব, আর এর মধ্যে অল্প একটু সরিষার তেল দিয়ে দেবো, সামান্য একটু তেল দিলাম। এবারে আমি মাছটা ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, সরিষার তেল দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো একে একে ছেড়ে দিচ্ছি, যে হালকা ভাজা অল্প করে ভাজবো। মাছটা হালকা ভাজবো, বেশি ভাজবো না, কড়া ভাজা মাছ তেল কই ভালো লাগছে না। কই মাছ আমার ভাজা হয়ে গেছে, এরকম হালকা ভাজা করে নামাবো। তেল কই করলে, বেশি ভাজা করলে মাছটা শক্ত হয়ে যায়। এটা আমার বোনের বাড়ির পুকুর থেকে অনেক কই মাছ ধরেছে, তাই পাঠিয়েছে, তাই ছোট বড় সব রকম আছে। এই ছোট মাছগুলো ভেজে নিচ্ছি একইভাবে। তো বন্ধুরা মাছ আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি ফোড়ন দিয়ে মশলাটা কষিয়ে নেবো। ফোড়নে দুটো শুকনো লঙ্কা দিলাম, একটু কালো জিরে দিয়ে দিলাম। বড় সাইজের একটা টমেটো নিয়েছিলাম, হাফটা আমি পেস্ট করেছি আর হাফটা ভেজে দিচ্ছি। টমেটোটা একটু ভাজা ভাজা করে তারপরে আমি মশলাটা কষাবো। এবারে আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, স্বাদ মতো লবণ। বন্ধুরা ঝোলটা আমার ফুটানো হয়ে গেছে, এবারে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। এভাবে 5 মিনিট ফুটিয়ে নেব ঢেকে ঢেকে অল্প জালে। তো বন্ধুরা দেখুন রান্নাটা আমার হয়ে গেছে। এবারে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে দেবো, আর একটুখানি তেল দিয়ে দেবো ওর উপর দিয়ে, কাঁচা তেল। এই কাঁচা তেলটার ফ্লেভারটা একটু অন্যরকম আসবে, খুবই ভালো লাগবে খেতে। এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি। তেল কই হয়ে গেছে, এই যে নামিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর কালার আসছে। তো আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খাবেন। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে আমি মাছটা বানালাম। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন, সাথে থাকবেন।